মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে ছোট, কিন্তু সেই জায়গাগুলোর গুরুত্ব এতটাই বিশাল যে সেগুলো পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে পারে। এই পৃথিবীতে যুদ্ধ হয়েছে জমি দখলের জন্য, সম্পদের জন্য কিংবা ক্ষমতার জন্য, কিন্তু এমন একটি জায়গা আছে যেটা দখল মানেই সরাসরি পুরো পৃথিবীর অর্থনীতির গলা চেপে ধরা। আর সেই জায়গাটির নাম হলো স্ট্রেইট অফ হরমুজ। মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় ইরানের ঠিক পাশে একটি সরু জলপথ। দেখতে খুবই সাধারণ এবং খুবই ছোট, কিন্তু এই ছোট্ট পথটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জিক রুট। পৃথিবীর মোট তেলের প্রায় 20% প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন করা হয়। কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরবের বিশাল তেল ভান্ডার, সবকিছুর লাইফ লাইনই কিন্তু এই একটা রাস্তায়। একবার ভাবুন, আপনার গাড়িতে যেই পেট্রোল পড়েছে, আপনার দেশের বিদ্যুৎ উৎপাদন, কারখানার মেশিন, এমনকি বিমানের জ্বালানি, সবকিছুই কিন্তু কোনো না কোনোভাবে নির্ভর করছে এই সরু জলপথের উপর। প্রতিদিন প্রায় 20 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল এই পথ দিয়ে যাতায়াত হয়। অর্থাৎ বছরে $1 ট্রিলিয়ন ব্যবসা শুধুমাত্র এই একটি জায়গার উপরই দাঁড়িয়ে আছে। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই এখানে। এই স্ট্রেইট অফ হরমুজের সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 40 কিলোমিটার। আর এই পুরো অঞ্চলের উপর সবচেয়ে বড় কৌশলগত নিয়ন্ত্রণ যাদের, তারা হচ্ছে ইরান। ইরান বহু বছর ধরেই জানে তাদের কাছে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক, এই একটিমাত্র জায়গা পুরো পৃথিবীর বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। কারণ যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু তেল নয়, পুরো পৃথিবীর অর্থনীতি ধসে পড়তে শুরু করবে। যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তাদের শিল্প বন্ধ হতে শুরু করবে, জ্বালানির দাম আকাশচুম্বী হবে, মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে। এরপর ইউরোপে গ্যাস আর তেলের সংকট তৈরি হবে। আর আফ্রিকার অনেক দেশ যাদের অর্থনীতি আগেই দুর্বল, তারা সরাসরি ধ্বংসের দিকে চলে যাবে। ওই পরিস্থিতিতে পেট্রোলের দাম এক লাফে 30 থেকে 50% বা তার বেশি পর্যন্ত বেড়ে যেতে পারে। পরিবহন খরচও বাড়বে, খাদ্যের দাম বাড়বে, জীবনযাত্রার খরচ অসহনীয় হয়ে উঠবে। ইরানের নৌবাহিনীর মধ্যে বিশেষ করে ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC বহু বছর ধরে এই এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা সমুদ্রের নিচে মাইন বসাতে পারে, ছোট দ্রুতগামী বোট দিয়ে বড় বড় জাহাজকে আক্রমণ করতে পারে, এমনকি মিসাইল ব্যবহার করেও পুরো রুট ব্লক করে দিতে পারে। অতীতে একাধিকবার ইরান এই হুমকি দিয়েছে, তবে বর্তমানে ইরান এর উপর একেবারে স্ট্রেট কাট ফরওয়ার্ড। এর আগে 1973 সালে সৌদি আরবের রাজা ফয়সাল তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তিনি তেল সরবরাহ কমিয়ে দিয়ে পশ্চিমা বিশ্বকে চাপে ফেলেছিলেন। সেই ঘটনার পর থেকেই বিশ্ব বুঝে গেছে এনার্জি মানেই পাওয়ার। আজকের বিশ্বে সেই একই খেলা আবার ফিরে এসেছে, কিন্তু আরো বড় স্কিলে। তবে ইরান একেবারেই হরমুজ প্রণালী বন্ধ করেনি। তাদের মিত্রদেরকে তারা ছাড় দিচ্ছে, কিন্তু তাদের শত্রু যারা, অর্থাৎ আমেরিকার ঘনিষ্ঠ যারা, তাদেরকে কোনোভাবেই ছাড় দিতেছে না। সবকিছুর মাঝে একটা প্রশ্ন উঠে আসে, ইরান এই পথ পুরোপুরি বন্ধ করে দিলে কি তাহলে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে না? তবে এর উত্তর অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইরানের নিজস্ব তেল রপ্তানিও এই পথ দিয়েই হয়। তাই এটা একটা ডাবল এজড সোর্ড, যেটা ব্যবহার করলে শত্রু যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি নিজেরও ক্ষতি হবে। তাহলে কেন এই হুমকি এত শক্তিশালী? কারণ এটা শুধু অর্থনৈতিক নয়, এটা মানসিক এবং রাজনৈতিক চাপও তৈরি করে। যখন বিশ্ব বুঝতে পারে যে একটা দেশ পুরো গ্লোবাল সাপ্লাই চেইন বন্ধ করে দিতে পারে, তখন সেই দেশকে সহজেই উপেক্ষা করা যায় না। এই কারণে স্ট্রেইট অফ হরমুজ শুধু একটা জলপথ নয়, এটা একটা জিওপলিটিক্যাল সুইচ, যেটা অন বা অফ করলে পুরো পৃথিবীর অর্থনীতি কাঁপতে শুরু করে। কিছু বিশ্লেষক মনে করেন বড় শক্তিগুলো কখনোই এই পথ সম্পূর্ণভাবে বন্ধ হতে দেবে না, কারণ এটা হলে শুধু একটি দেশ নয়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে খুব দ্রুত সামরিক হস্তক্ষেপ দেখা যেতে পারে। এখানেই আসে সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা। একটা আঞ্চলিক যুদ্ধ খুব দ্রুত বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, কারণ এই রুটে শুধু ইরান নয়,
যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা চীন, রাশিয়া সবারই স্বার্থ জড়িত। শেষ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ আমাদের একটা বড় শিক্ষা দেয়। এই পৃথিবীতে সবসময় সবচেয়ে বড় অস্ত্র বোমা বা মিসাইল নয়, কখনো কখনো একটা ছোট্ট রাস্তা কিংবা একটা সরু জলপথ পুরো বিশ্বের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। এবং ভবিষ্যতের যুদ্ধগুলো হয়তো আর শুধু সীমান্তে হবে না, হবে এই ধরনের গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট দখল নিয়ে। কারণ যে ওই পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করবে পৃথিবী।